এইচএসসি পরীক্ষার ফল নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড। চলুন জেনে আসি বিস্তারিত। গত 30 জুন এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন 14,50,790 জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সংস্কার আন্দোলন আরও তীব্র রূপ ধারণ করলে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়। তাই যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলোর উত্তরপত্র খাতা মূল্যায়ন করে বাকি বিষয়গুলোতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সাথে মিলিয়ে সাবজেক্ট ম্যাপিং ফলাফল প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানান আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক তপন কুমার সরকার। এইচএসসি পরীক্ষার যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।